আবারও দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভার বাঁশবেড়িয়া মৌখালী প্রাথমিক বিদ্যালয়ে বেহাল দশার চিত্র উঠে এলো। 2020 সালে আমফান নামক প্রাকৃতিক বিপর্যয়ে এই স্কুলের সম্পূর্ণ ছাদ উড়ে যায়, আর তারপর থেকে খোলা আকাশের নিচেই শীত গ্রীষ্ম বর্ষায় চলছে পড়াশুনো। স্কুলের করুণ অবস্থা দেখেও হেলদোল নেই শিক্ষা দপ্তর থেকে প্রশাসনের। সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা মন্দির বাজার বিধানসভার একটি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। এই প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান যা পরিস্থিতি, যা দেখলে এলাকার মানুষ কেন সমস্ত লোকের চোখে জল আসবে। কেন এই অবস্থা? আমফান, বিগত কয়েক বছর আগে আমফান কেটেছে। আমফানে সর্বশান্ত হয়েছে এলাকার মানুষ। সর্বশান্ত কেন বলবো? এই স্কুলটার চাল উড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই স্কুলের সংস্কার করার মতো কোনো ক্ষমতা রাখেনি এই যারা উন্নয়নের কাণ্ডারি তারা। তবে আদৌ কি এই স্কুলের উন্নয়ন হবে? 2023 সালের শেষ লগ্নে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দরবার করার পরও এখনো স্কুলের কোনো উন্নয়ন হয়নি, স্কুলের ছাদও পর্যন্ত তৈরি হয়নি। জানা যায়, বৃষ্টি হলেই স্কুলের একটি ঘরের মধ্যে গাদাগাদি করে বসতে হয় ছাত্র থেকে ছাত্রীদের। কয়েক বছর আগেই প্রায় 100 জন ছাত্রছাত্রী ও 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে সুন্দরভাবে চলত স্কুল। সেই সুন্দরভাবে চলা স্কুলের আনন্দ মলিন করে দিয়ে যায় আমফান নামক ঝড়। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে চলে যায় অন্যত্র। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 50। স্কুলের যে আমফান ঝড়ে ওই স্কুলের পাশে যে চালা, মানে স্কুলের সঙ্গে যেটা আছে ওটা পড়ে গেছিল পুরোটাই। তা সেটাতে সবসময় জল পড়ছে বর্ষাকালে, ঠিক আছে। এর জন্য আমাদের পড়াশোনার অসুবিধা হয়, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হয়, ঠিক আছে। যদি আমরা কিছু সরকারি সাহায্য পাই তাহলে আমাদের স্কুলটা ডেভেলপ করতে পারি। এইটুকুই আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ বা আমাদের এই যে আধিকারিক যারা আছে এদের কাছে আমার নিয়ে আবেদন যে আমরা যেন কিছু টাকা পাই, পেলে ওইটা বা ওনারা যদি নিজে করে দেয় সেও ভালো হয়। করে দিলে আমাদের স্কুলটা ডেভেলপমেন্ট ভালো। কি বলছেন? বলছে ভালোভাবে বা এই স্কুল সম্বন্ধে আমি অনেক জায়গায় দিয়েছি, দরখাস্তও দিয়েছি, ভিডিও দিয়েছি, আমাদের এসআই অফিসে দিয়েছি, ঠিক আছে। ওনারা বলেছেন হ্যাঁ করে দেবো। জিনিসটা ঠিক ভালো দেখাচ্ছে না। ওখানে ছাদটা উড়ে যাওয়ার জন্য, ছাদটা করার জন্য তো তেমন অ্যালাইনমেন্ট বা পঞ্চায়েত বাড়িতে ছিল না, কিন্তু ওখানে আচ্ছাদন ছিল। বর্তমানে বৃষ্টির জন্য জল পড়ে বলে ওরা সমস্যা দেখা দিয়েছে। তবে এই সমস্যাটা নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে বসে আলোচনা করে ফার্স্ট স্টেজে আপনার 1,64,000 টাকা একটা অ্যালটমেন্ট করা হয়েছে। ফার্স্ট স্টেজে ওই কাজটা শুরু হবে। আবার পরবর্তী স্টেজ কীভাবে স্কুলটা আরও ভালো উন্নতি করা যায় সেদিকে আমরা নিশ্চয়ই লক্ষ্য আগেও রেখেছিলাম, এখন রাখবো বলে আশা করছি। আমফানের ঝড়ের পর থেকে সারা বছর খোলা আকাশের নিচেই ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি এলে একটি ঘরের মধ্যে সকলকে থাকতে হয়, অভিযোগ এমনই ছাত্রছাত্রীদের। এমনকি ভাঙ্গা চাল থেকে কাঠবাস ভেঙে পড়ে, তাই আতঙ্কে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। স্কুলের এক শিক্ষিকা জানান, স্কুল মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কাজ হয়নি। এলাকাবাসীরা জানায়, স্কুলের বেহাল অবস্থা থাকায় অনেক ছাত্রছাত্রী স্কুল ছেড়ে অন্যত্র চলে গেছে। স্কুলে গত কয়েক বছরে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। অবশ্য দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক দ্রুত স্কুল মেরামতের আশ্বাস দিয়েছেন। স্কুলে আমফানের পর থেকে এখানে পুরো অ্যালবেস্টার ছিল, সব উড়ে চলে গিয়েছে। এখন পর্যন্ত এই অ্যালবেস্টার তো লাগানো তো দূরের কথা, কোনো ভিডিও বলো আর বলো কোনো লোক এখানে এসে এখনও পর্যন্ত এগুলো ভালো করে তদারকি করেনি, দেখেন। আমরা গ্রামের ছেলেরা কিছুটা হেল্প করেছিলাম, পলিথিন দিয়েছিলাম। সেই পলিথিনটাও মাঝে একবার ঝড় হয়ে সেই পলিথিনটাও উড়েও চলে গেছে। এখন যেসব ছাত্রছাত্রীরা পড়ছে তাদের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে বৃষ্টি বা ঝড় এলে সেই ঝড়ে তারা ওখানে বসতেই পারে, আর দ্বিতীয় কোনো বসার জায়গাও এতে নেই। অতএব যদি ভিডিও বা প্রশাসন যদি তাড়াতাড়ি এই ছাদটা মেরামত বা স্কুলটা যাতে ভালো করে দেয়, তার জন্যে আমরা তাদের কাছে করে দিলে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকি। আমফান ঝড়ের দিকে ওই চাল উড়ে চলে গেছে, সেখান থেকে ছেলেদের কষ্ট, রোদে পুড়ে জলে ভিজে তবু বাচ্চারা পড়াশোনা করছে। আমরা এই এতদিন ধরে আমরা মিটে চালাই, খাওয়া দাওয়া বা ছেলেদের ভালোবাসি। এই স্কুল কতদিন হয়নি এরকম? আমফান ঝড় থেকে উড়ে গেছে। আমরা
এটা জেনেছি যে তার ছাদের কিছু অংশে অ্যাসবেস্টস ছিল যেটাতে উড়ে গেছে, এবং আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এবং আমফানের যে লিস্ট তৈরি হয়েছিল সেটাতে তার জন্য প্রায় 2.5 লাখ টাকা ধার্য করা হয়েছিল। সেইভাবে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম এবং পুনরায় আমরা সর্বশিক্ষা মিশনের কাছে একটা লিস্ট পাঠিয়েছি পার্টিকুলার স্কুলের জন্য, যাতে তাদের এই অবস্থাটা দূরীকরণ করা যায়, এবং আশা করছি ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে উদ্যোগী হবে। নির্দিষ্ট কবে থেকে কাজ শুরু হবে কিছু বলতে পারবে? সেটা বলছি না, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। ছেলেরা পড়াশোনা ভালোই করছে, মিড ডে মিল ভালো চলছে ওখানে, এবং টিউবওয়েলের জলেই মিড ডে মিল রান্না হচ্ছে, ফলে সেসব দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু ছাত্রদের বসার ব্যাপারে কিছুটা অসুবিধা আছে। আমরা সেটা বড় হলঘর যেহেতু পার্টিশন দিয়ে বর্তমানে ক্লাসটা চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি এটা সরাও হয়ে যাবে। তবে প্রশ্ন একটাই, কবে বাঁশবেড়িয়া মৌখালি অবনৈতিক প্রাথমিক স্কুলের ছাউনির কাজ শুরু হবে তার উত্তর কারো জানা নেই। এই স্কুলে একসময় প্রায় 100-র কাছাকাছি ছাত্রছাত্রী ছিল, আর সেই ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে এখনো পর্যন্ত 4র্থ শ্রেণী পর্যন্ত একই সঙ্গে বসে পড়াশোনা করছে। 3 জন শিক্ষক তাদের দায়ভার তুলে নিয়েছে। তবে অভিভাবকরা এত কষ্ট করতে চাইছে না, তাদের ছেলেমেয়েদের নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ এই বর্ষাকালে বৃষ্টি, জল, ঝড়, তার মধ্যে কষ্টের মধ্যে লেখাপড়া করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই স্কুলের কি উন্নয়ন হবে না? এটা কিন্তু প্রশ্ন থাকছে এই এলাকার মানুষের। তারা চাইছে স্কুলের উন্নয়ন হোক, স্কুলের ছোট্ট ছাত্রী তৈরি হোক, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ুন। তবে এখন দেখা প্রকৃত আগামী দিনে স্কুলের ছাত্রী হয় কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল ছেলের রিপোর্ট, ট্রাইব টিভি।